দর্শক দেখুন, পিএম মোদি গতকালকে দুজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একজন হচ্ছেন আব্দুল আল বরুন আর একজন হচ্ছেন আব্দুল লতিফ। দুজনের সঙ্গে পিএম মোদি গতকালকে দেখা করেছেন এবং বেশ কিছু কর্মসূচিও রয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আব্দুল আল লতিফ যেটা করেছেন, রামায়ণ মহাভারতকে আরবিতে ট্রান্সলেট করেছেন এবং আব্দুল লতিফ সেটাকে আরবিতে পাবলিশ করেছেন। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন ডিজিটাল টিভি। দর্শক, নরেন্দ্র মোদি যেটা করলো, এতে বাংলাদেশ কি বলবে? বাংলাদেশের যারা এই মনে করে আমরা এই ধর্মের বা মুসলিম ধর্মের গুরু, আমরা এই মুসলিম ধর্মটা জানি, তারা কি বলবেন? কুয়েতের জাতমান সব চলে গেল না? এই যে যারা কুয়েতের নেতারা আছেন, যারা এই আব্দুল আল লতিফ যিনি এটাকে পাবলিশ করেছেন, আব্দুল বরুন যিনি, যারা এই মহাভারতকে, রামায়ণ মহাভারতকে আরবিতে ট্রান্সলেট করে পাবলিশ করলো, তাদের কি জাতমান চলে গিয়েছে? যারা এটা বলার চেষ্টা করে, বাংলাদেশের কিছু লোক বা মুসলিমরা বলার চেষ্টা করে তারাই মুসলিমের সবকিছু জানে, এই যে যেটা করলো কুয়েত, এতে কি কুয়েতের মান সম্মান সব চলে গিয়েছে? কুয়েতে দাঙ্গা লেগে গিয়েছে? মুসলিম ধর্মকে অসম্মান করা হয়েছে? দর্শক, আমি আরেকটা ভিডিও দেখাবো। এটা তো আপনারা দেখলেন গতকালকের ভিডিও যেটা সামনে এসেছে, এবং আরেকটা ভিডিও যেটা ভারতীয়দের সঙ্গে, যারা কুয়েতে যারা প্রবাসী আছে তাদের সঙ্গে, বা একটা হল রুমে বা মোদির একটা ভাষণ বা বক্তব্য ছিল যেখানে প্রবাসীরা সবাই ওখানে এসেছিলেন। খুবই কষ্ট লাগে এবং দুঃখ লাগে যে আমি যদি ওখানে থাকতে পারতাম, এই কুয়েতের মোদি যেখানে আছেন প্রধানমন্ত্রী, সেখানে বা সেই জনসভায় বা সেখানে যিনি বক্তব্য দিচ্ছেন মোদি, সেখানে যদি থাকতে পারতাম আমার খুব ভালো লাগতো। কেন বলছি খুব মিস করছি? কারণ আমি গত 6 বছর কুয়েতে ছিলাম, একটা প্রবলেমের কারণে আমার ওখান থেকে চলে আসতে হয়েছে। খুবই মিস করি কুয়েতকে। কুয়েত একটা ভালো কান্ট্রি, গুড কান্ট্রি। এবং আমরা ওখানে গিয়েছিলাম কর্মসূত্রে, কারণ ওখানে কর্মসূত্রে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, মোটামুটি ভালোই করা যায়, ঠিক আছে। কারণ কুয়েত একটা খুবই উন্নত দেশ। কারণ আমি যদি ওখানে থাকতে পারতাম নিজেকে খুব ভালো লাগতো, ঠিক আছে। এখন যাই হোক, ওটা ছেড়ে দিই। আমি মোদি যে বক্তব্যটা রেখেছেন ওটা আপনারা একবার শুনুন। आप सब भारत के अलग अलग राज्यों से आए हैं, लेकिन आप सभी को देखकर ऐसा लग रहा है जैसे मेरे सामने मिनी हिंदुस्तान उमड़ आया है। यहां पर नॉर्थ, साउथ, ईस्ट, वेस्ट, हर क्षेत्र के अलग अलग भाषा बोली बोलने वाले लोग मेरे सामने नजर आ रहे हैं, लेकिन सबके दिल में एक ही गुंज है, सबके दिल में एक ही गूंज है, भारत माता की, भारत माता की। यहां हर कल्चर की फेस्टिविटी है। साथियों, आज निजी रूप से मेरे लिए
ये पल बहुत खास है। 43 इयर्स, 4 दशक से भी ज्यादा समय, 43 इयर्स के बाद भारत का कोई प्रधानमंत्री कुवैत आया है। आपको हिंदुस्तान से यहां आना है तो 4 घंटे लगते हैं, प्रधानमंत्री को 4 दशक लग गए। आपने कुवैत में भारत के टैलेंट, टेक्नोलॉजी और ट्रेडिशन का मसाला मिक्स किया है, और इसलिए मैं आज यहां सिर्फ आपसे मिलने ही नहीं आया हूं, आप सभी की उपलब्धियों को सेलिब्रेट करने के लिए आया हूं। भारतीय श्रमिकों, प्रोफेशनल से मुलाकात हुई है। ये साथी यहां कंस्ट्रक्शन के काम से जुड़े हैं, अन्य अनेक सेक्टर्स में भी अपना पसीना बहा रहे हैं। भारतीय समुदाय के डॉक्टर्स, नर्सेज, पैरामेडिक्स के रूप में कुवैत के मेडिकल इंफ्रास्ट्रक्चर की बहुत बड़ी शक्ति है। आप में से जो टीचर्स हैं वे कुवैत की अगली पीढ़ी को मजबूत बनाने में सहयोग कर रहे हैं। आप में से जो इंजीनियर्स हैं, आर्किटेक्ट हैं, वे कुवैत के नेक्स्ट जनरेशन इंफ्रास्ट्रक्चर का निर्माण कर रहे हैं। जब भी मैं कुवैत की लीडरशिप से बात करता हूं तो वो आप सभी की बहुत प्रशंसा करते हैं। कुवैत के नागरिक भी आप सभी भारतीयों की मेहनत, आपकी ईमानदारी, आपकी स्किल की वजह से आपका बहुत मान करते हैं। भारत रेमिटेंस के मामले में दुनिया में सबसे आगे है, तो इसका बहुत बड़ा श्रेय भी आप सभी मेहनत का साथियों को जाता है। भारत और कुवैत अरब सागर के 2 किनारों पर बसे हैं। দর্শক শুনলেন, কুয়েতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি যেটা উপলব্ধি করেছেন, তার সামনে এত মানুষ এসেছেন যারা আমাদের ভারতীয় এবং বিভিন্ন রাজ্য থেকে, সারা ভারতবর্ষ থেকে তারা ওখানে কর্মসূত্রে আছেন, এবং তাদের সামনে যখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী মোদি, এটা বলেই ফেললেন যে কুয়েতে মনে হচ্ছে একটা মিনি হিন্দুস্তান। নরেন্দ্র মোদীর এটাই ফিল হচ্ছে যে কুয়েত একটা মিনি হিন্দুস্তান, কারণ ওখানে আমি যেহেতু ছিলাম আমি জানি, এবং ওখানে আমাদের ভারতবর্ষের প্রচুর লোক আছে যারা সব ডিপার্টমেন্টে আছে, কারণ লিপার থেকে শুরু করে, বিজনেসম্যান থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, ডাক্তার, নার্স, আপনি কি নেই, কারা নেই ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান কি নেই এই দেশে, সবকিছুই আছে, স্কুল, কলেজ, সবকিছু ইন্ডিয়ান, সবকিছু ওই দেশে আছে। কারণ আমি যখন ওখানে ছিলাম আমি জানি, আমি দেখে এসেছি, ঘুরে এসেছি, এবং কুয়েতকে আমি খুব মিস করি। কিন্তু গতকালকে যদি আমি কুয়েত থাকতাম, আমার যত চাপ থাকতো না কেন, আমি যাওয়ার চেষ্টা করতাম এই প্রধানমন্ত্রীকে একবার কুয়েত থেকে দেখার জন্য। খুব মিস করি। যাই হোক, সেটা আর বলার
কষ্ট লাগে খুবই। এখন আমি যেটা বলতে চাচ্ছি, মোদিজি যেটা বললেন এটা একটা মিনি হিন্দুস্তান আমার কাছে মনে হচ্ছে, কারণ এটা স্বাভাবিক জিনিস, কারণ আমাদের ভারতবর্ষের বহু মানুষ ওখানে আছেন, সেখানে আজকে উপস্থিত ছিলেন, অত এত সংখ্যক ছিলেন যেটা মনে হচ্ছিল, যেটা আওয়াজ শুনতে পেয়েছেন আপনারা নিশ্চয়ই, যে একটা মোদি যখন বলছে হিন্দুস্তান জিন্দাবাদ বা ভারত মাতা কি জয়, তখন একটা ওয়েভ আপনারা নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন। হম, এটা খুব ভালো লাগে, একজন ভারতীয় হিসাবে নিজেকে খুব গর্বিত মনে হয়। এখন আরো সব কর্মসূচি আছে প্রধানমন্ত্রী মোদিজির ওখানে। হয়তো কুয়েতে তেলের দাম খুব কম, যেটা আমাদের দেশে আসে, পেট্রোলের দাম সব থেকে কম। আমি আপনাদের বলে দেই, আপনারা হয়তো জানেন যে ভারতীয় রুপিতে 27 রুপি 1 লিটার পেট্রোলের দাম, মানে 27 টাকায় 1 লিটার পেট্রোল পাওয়া যায় কুয়েতে। মানে ওখানকার 100 প্লিস 100 প্লিসে মোটামুটি ওখানকার এক দিনারে, তো আমাদের টাকা, ইন্ডিয়ান টাকার রেট এখন মনে হয় 275 রুপি, কিন্তু ওখানকার এক দিনারে সেটা হয়ে যায় ভারতবর্ষের ইন্ডিয়ান 275 রুপি। কারণ অনেক, সব থেকে পৃথিবীর ভিতরে সব থেকে টপে আছে কুয়েত, কারণ সেখানে সেই অনুযায়ী 1 লিটার পেট্রোলের দাম আমাদের দেশে পড়ে হচ্ছে তোমার 27 টাকা। এর জন্য ওই দেশ থেকে আমাদের দেশে পেট্রোল আসে এবং নানান কিছুই আসে, কারণ আমাদের দেশ থেকেও যায়। এইসব নিয়ে একটা বক্তব্য রাখবেন বা যেখানে বিদেশ মন্ত্রক আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলবেন, অনেক কর্মসূচি আছে। কিন্তু আমি যেটা বলতে চাই, কুয়েতের মাটিতে রামায়ণ মহাভারত পাবলিশ হলো আরবিতে। কুয়েতটা কোথায়? কুয়েতটা হচ্ছে সৌদি আরবের পাশে। এখন সৌদি আরব তো মুসলিম কান্ট্রি, কুয়েতেও কিন্তু 100% মুসলিম, ওখানে হিন্দু নেই, বৌদ্ধ খ্রিস্টান কেউই নেই, ঠিক আছে? কারণ আমার অনেক কুয়েতিদের সঙ্গে পরিচয় আছে, এখনো কথা হয়, খুব ভালো মনের মানুষ তারা। কিন্তু আমি যেটা বলতে চাই, এই ধর্ম নিয়ে আমাদের বাংলাদেশ বলুন বা ইন্ডিয়া বা ভারতবর্ষ বলুন, সেখানকার যারা মুসলিম আছে তারা কেন এত উগ্রতা, তাদের মনে কেন এত উগ্রতা? তারা তো এই কুয়েত, যেখানে 100% মুসলিম কান্ট্রি, মুসলিম লোক, তারা আরবিতে পাবলিশ করছে রামায়ণ মহাভারত, তাদের কি মান সম্মান চলে গিয়েছে না মুসলিম ধর্মকে তারা ছোট চোখে দেখেছেন? এবং আপনারা দেখলেন যে মোদিকে পেয়ে কুয়েতের যারা মন্ত্রিসভাতে আছেন, যারা প্রধান মুখ, তারা কত খুশি এবং মোদির সঙ্গে এত ভালো একটা সম্পর্ক গড়ে তুলেছেন, এটা আরো ভালো হবে আমি জানি। তারা এত খুশি হাসি, কিন্তু বাংলাদেশ কেন, বাংলাদেশের কেন এই পরিস্থিতি? বাংলাদেশ পাকিস্তানের কেন এরকম পরিস্থিতি? বাংলাদেশ কেন দেখতে পাচ্ছে না মোদিকে? পাকিস্তান কেন দেখতে পাচ্ছে না? বাংলাদেশিরাই কি বা বাংলাদেশিরাই কি মুসলিম? আর পৃথিবীতে কি কোনো মুসলিম নেই? সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, সেইখানের মানুষ যারা মুসলিম আছেন তারা অনেক ভালো এবং তারা অনেক বুদ্ধিমান। বাংলাদেশের মতন এত মানে অশিক্ষিত না, যেটা বলবো আমি এক কথায়, আমি সবাইকে বলছি না, বাংলাদেশের কিছু কিছু মানুষ এত মূর্খ, অশিক্ষিতর মতন ব্যবহার বা কালচারাল তৈরি করে, যেটাকে নিয়ে একটা অশান্তি তৈরি হয়। দেখুন তো কুয়েতের মুসলিমরা, তাদের কি মান সম্মান চলে গিয়েছে? তাদের কি বোমাবাজি বা উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছেন, নাকি একে অপরের পাশে আছেন, মোদির পাশে তারা দাঁড়িয়ে আছেন, হাত মিলাচ্ছেন, কথা বলছেন, একটা সৌজন্য সাক্ষাৎ এবং আরবিতে মহাভারত রামায়ণ পাবলিশ করা, এটাকে প্রকাশ করা। ভারতের জয়, হিন্দুদের জয়, হিন্দুস্তান জিন্দাবাদ, এটুকুই বলবো। এবং যারা এরকম উগ্রপন্থী আছেন তাদের বলবো, ভারত ভারত থেকে, এই কুয়েত থেকে, আরব থেকে শিক্ষা নিন, বাংলাদেশিদের বলছি।